উদউনি আস্তাগফির লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, শুনে দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যারা চাই আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হই, খুশি হই। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহি। রাসূল বলেছেন আল্লাহর কাছে যারা না চাই রে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে বেজার হয়ে যায়। এই দুনিয়ার শরীরে সেই মানুষগুলি বেশি বেশি করে আমার আল্লাহর কাছে চাই। আল্লাহ বলেন তোমার উপরে আমি খুশি হই, তোমার উপরে সন্তুষ্ট হয়ে রাজি হয়। কারণ পৃথিবীর নিয়ম হইল সন্তান বাবার কাছে চাইলে একবার চাইলে একবার দেয়, দুইবার চাইলে দুইবার দেয়, তিনবার চাইলে তিনবার দেয়, 4 নাম্বারের মাথায় চাইলে বাবাও বেজার হয়, মাও বেজার হয়। কথা কোন ঠিক কিনা? আর একটু যদি কোন ঠিক কিনা? আমার মালিক বলেন হে পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় রে, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বেজার হই না। আমি আল্লাহর কাছে যারা যত বেশি চাই আমি আল্লাহ তত খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাইব কার কাছে? আর একটু জোরে কোন। এজন্য আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আয়াতে কারিমাই আল্লাহ 60টা কথা বলেছে। জোরে কোন কয়টা? অসুবিধা দিতেছে? সমস্যা হচ্ছে আপনাদের? ফাযকুরুনি অতঃপর তোমরা আমারে স্মরণ করো। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলে আযকুরুকুম, আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। সুবহানাল্লাহ। জোরে কোন। ওয়াশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না, আমার নাফরমানি কইরো। কথা কয়টা? আর জোরে কোন কয়টা? আমারে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমার শুকর আদায় করো, আমার না শুকরিয়া কইরো না, আমার নাফরমানি কইরো না। কথা কটা হইল? আরেকটু জোরে কোন কয়টা? ধারাবাহিকভাবে আলোচনা শুনবেন তো আপনারা নাকি? আল্লাহ তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আর একটু সরে বলেন আমিন। একেবারে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, অতঃপর তোমরা যদি আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এখন আয়েন আমরা আল্লাহরে স্মরণ করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একসঙ্গে সবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ হইল কার?
আরেকটু জোরে কর। এখন আল্লাহ সে কোরআনে বলল ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখন আমরা তো আল্লাহর স্মরণ করলাম, ফাযকুরুনি মানে আল্লাহর স্মরণ করলাম, আল্লাহু আল্লাহ। এখন আল্লাহই কইব বান্দাহু বান্দা, এটা বলা উচিত না? উচিত তো। আল্লাহ তো কইছে তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করুন। এখন আমরা তো স্মরণ করলাম আল্লাহরে, আল্লাহু আল্লাহ। এখন আল্লাহ তো বলা দরকার বান্দাহু বান্দা। আল্লাহ কি এমনটা করব? সরে কোন আল্লাহ এমন করবো নাকি? আল্লাহ এমন করবে না। তাহলে এখানে জিকির অর্থ হইল আল্লাহর স্মরণ করা। এখন স্মরণটা আল্লাহ তাআলার কোন সময় করলে আল্লাহ আমরা স্মরণটা করবো কোন কায়দায়, একটু বোঝা দরকার আছে না? আরো জোরে বলেন আসসালাম ভাই। এক কথাই আল্লাহ তাআলার স্মরণ করলে আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যদি আমার স্মরণ করো, আমার জিকির করো, আমার ইয়াদ করো, আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তোমরা স্মরণ করবো কোন সময় জানো? যখন তোমরা মুসিবতে হইরা, বিপদে হইরা, আমি আল্লাহ শরণাপন্ন হইবা, আমি আল্লাহর কাছে যখন চাইবা, তখন আমি আল্লাহ তোমরারে এই মুসিবত থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তোমরারে স্মরণ করবো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে এই জন্য বলি হিদায়াতি কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই রে দুনিয়ার মানুষেরা, ও বক্তার কান্দার মুসলমান ভাইরা, তুমি যদি এই দুনিয়ার শরীরে কোন মুসিবতে পড়ে আমার আল্লাহর শরণাপন্ন যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোরে কেমনে স্মরণ করব জানোনি? আমি আল্লাহ বান্দাহু বলবো না, আমি আল্লাহ তোমাকে ওই মুসিবত থেকে ঠান্ডা উদ্ধার করিয়া আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান, এই আলোচনাটা বুঝাইবার চললেই আমি এই দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে বোঝাবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তিনি কোরআন নাযিল করেছে। এই কোরআন শরীফের ভিতরে অতীতের নবীদের আলোচনা আছে না নাই? সরে বলেন আছে না নাই? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াহইয়া নবী, যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে না নাই? আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে আমরা নবীর ঘরে। আল্লাহ অতীতের নবীদের আলোচনা কেন করে কোরআন শরীফে? হিকমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে আমার মুসলমান ভাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। এই কোরআন শরীফের ভেতরে আল্লাহ অতীতের নবীদের আলোচনা করে আল্লাহ আমরারে অনেক শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম থেকে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মুসিবতে যখন পড়ি আল্লাহ আমরা নবীরে এই ঘটনা কেন শোনাইলো, কোরআনও কেন এই ঘটনাগুলি দিল, আমরা সবকের জন্য, আমরা বোঝার জন্য, আমরা ইতিহাস শোনাইতেছে, আমরা যেন এইভাবে যেন চলি। সুবহানাল্লাহ। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ একজন পয়গম্বর পাঠাইছিল। আল্লাহর নবী ইউনূস নবী একটা মুসিবতে পড়ে গিয়েছিল। উনি চলে গেছে একটা মাছের পেটের ভিতরে। ওই মাছ চলে গেল আর একটা মাছের পেটের ভিতরে। ইউনূস পয়গম্বর লইয়া ওই মাছটা চলে গেল পানির নিচে, কখন গভীরে সাগরের নিচে চলে গিয়েছে। আমার ভাইরা, এর চাইতে বড় মুসিবত আর বিপদ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভেতরে গিয়া, পানির নিচে গিয়া এত বড় মুসিবতে পড়ে এই দুনিয়ার কাউকে ডাকে নাই, মারে ডাকে নাই, বাবারেও ডাকে নাই,
আত্মীয় স্বজন কাউরে ডাকে নাই, পীর ফকিরেও ডাকে নাই, কোন মাছরেও ডাকে নাই, সাহায্য কাহারও কাছে চাই নাই। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভেতরে পানির নিচে গিয়া সাহায্য চেয়েছে, জিকির করেছে, শরণাপন্ন হয়েছে। তামাম পৃথিবীর মালিক, আমার মালিক, তোমার মালিক যিনি, জগতের মালিক যিনি, মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? ইউনূস নবী মাছের পেটের ভেতরে গিয়ে বলেছেন লা ইলাহা, আমার সঙ্গে সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে মুসলমান, এই ইতিহাস জীবনে বহু শুনেছেন, ইউনূস পয়গম্বরের আলোচনা জীবনে বহু শুনেছেন। আর পয়গম্বর ইউনূস নবী মাছের পেটের ভেতরে গিয়া এই দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই নাই। ইউনূস নবী জবান খুলে বলেছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ নাই, সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা নাই। রে মালিক, আমি ইউনূস নবী মাছের পেটের ভেতরে আমি চলে গেলাম পানির নিচে। মালিক আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। হে মালিক সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কর আল্লাহু আকবার। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। হে মুসলমান, হে গভীর মনোযোগ দিয়ে শোনেন, এত বড় পয়গম্বর হই আল্লাহর সামনে বলে মালিক রে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ও আল্লাহ, আমি তো আমার নফসের উপরে জুলুম করছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, হে তুমি দুনিয়ায় অন্যায় করো, তুমি চুরি করো, ডাকাতি করো, বাটপানি করো, হাইজেক করো, জমি কম দাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদ খাও, ঘুষ খাও, তুমি নিজেরে অন্যায় করছি আল্লাহর কাছে কইলে কোন লজ্জা আছে? আরেকটু জোরে কোন লজ্জা আসেনি? না রে না। হযরত ইউনূস নবী আল্লাহরে বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। নবীর গুণ আছে, মাসুম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবীরা বেগুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমরে কইছিল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবী রে তোমার স্ত্রী হাওয়ারে লইয়া জান্নাতে বসবাস করো। আল্লাহ বলেছেন আদম নবী তুমি না তাকারাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম জান্নাতে সেই কোনো জায়গায় মনে চাই যায়, সে যা মনে চাই তা খায়। আরে আদম নবী ওই বৃক্ষ তার কাছে যাইও না। আদম নবী বলে গিয়েছিল ওই গন্ধম গাছের ফল খায় অনেক লম্বা ইতিহাস। আল্লাহ দেখে দেখে বলে আদম নবী আমি যে জান্নাত বানাইছি এই জান্নাতের ভিতরে বসার পায়খানার জায়গা নাই, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আদম নবী পৃথিবীর শরীরে এসে 350 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে। যদি কোন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে কালিমা শিক্ষা দিয়েছে। আল্লাহ কালিমা শিখাইছে। কি শিখাইছে? একটা দোয়া শিখাইছে। আদম নবীর সময় আদম নবীর কায়দাই, কিন্তু আমরার কোরআনে, আমরা নবীর কোরআন আল্লাহ দোয়াটা এমনি বলছেন। আমার সঙ্গে সকলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন রব্বানা, হে আমার রব,
হে আমার আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি আল্লাহ। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? হে আমার মুসলমান ভাই, হে পুরো বাবারা, নওজোয়ান ভাইয়েরা, মাইকে নামাজ নেই পর্যন্ত যাই আমার পর্দার ভেতরের মা বোনেরা, আল্লাহর পয়গম্বর আদম নবী এই দুনিয়া ছেড়ে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছে, কান্নাকাটি করেছে। সর্বশেষে গিয়া আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিয়ে যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীর দোয়া কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। মহিলা আমরা ডাকবো কারে? দোয়া করবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে সবাই চাইতে হবে। চাইলে আল্লাহ দেয় না দেয় না? আর একটু জোরে কোন, দেয় কি দেয় না? আর একটু জোরে বলেন, দেয় কি দেয় না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজে কান পর্যন্ত হাত উঠাইয়া, হ্যান্ডকাফ লাগাইয়া, বেড়ি লাগাইয়া আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য দেনওয়ালাকে। আর একটু জোরে বলেন, কে? সাহায্য চাইব কার কাছে? জোরে কোন কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। সাহায্য দেওয়ার মালিক। এই কি নড়াচড়া করতেছেন কেন? অসুবিধা লাগতেছে আপনাদের? সাহায্য দেওয়ার মালিককে চাইব কার কাছে? আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহর কাছে চাই। অনেকেই তো আছে নামাজ থেকে বের হয়ে পীর বাবার কাছে চাইলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা তুমি যদি ছেলে দাও, আসেনি মুন্সিগঞ্জে, আছে না নাই? এই ছেলে দেওয়ার মালিক বাবা না আল্লাহ? সাহায্য দেওয়ার মালিক বাবা না আল্লাহ? সাহায্য দেওয়ার মালিক আল্লাহ। চাইতে হবে কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? আপনাদের এই মুন্সিগঞ্জ থেকে সিলেটে শাহজালালের মাজারে কেউ জানেওয়ালা আসেন? জানি আপনারা? শাহজালালের মাজারে অনেকে যায়, সেরকম যায় না? ডাইরেক্ট গিয়ে মাজারের কাছে গিয়েছে, বাবা তুমি আমাকে এমনটা দেও, এমনটা দেও, ছেলে দেও, মেয়ে দেও, এগুলি চাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আরে শাহজালাল ওলি বানাইছে কে? আরেকটু জোরে কোন না, কে বানাইছে? যারে ওলি বানাইলো আল্লাহ, যারে সালা আল্লাহ, তুমি গিয়ে তার কাছে সাহায্য চাও। কোন লজ্জাই! তোমার কি লজ্জা লাগে না? কথা কোন ঠিক কি না? এজন্য সবসময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যে নবীদের ইতিহাস আলোচনা করেছে, হযরত ইউনূস পয়গম্বর চলে গেল মাছের পেটের ভেতরে, কমিয়া আল্লাহর কাছে চাইলে কোনো মাধ্যম লাগে না, ডাইরেক্ট আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না? কিছু কিছু জায়গায় একটা কথা আছে, বন্ড ফির যেখানে আছে, হক্কানি ফির নেই, বন্ড ফিররা যারা আছে এদের বলি হইল যে এমপি সাহেবের কাছে গেলে চেয়ারম্যানদের দইরা যাইতে হয়, মন্ত্রীর কাছে গেলে এমপির দইরা যাইতে হয়। ঠিক না? তাইলে এই আকীদা যদি কেউ পোষণ করে যে আল্লাহর কাছে যাইতে হইলে আরেকজনের দইরা যাইতে হবে, উনি সিনাইয়া দিব, নাইলে আল্লাহ চিন্ত না, এই আকীদা যদি কেউ রাখে নিশ্চয়ই তার ঈমান থাকবে না। যেরকম ঠিক নেই। কারণ চেয়ারম্যান সাহাবীকে বলতে হয় যে মুন্সিগঞ্জ জেলা কোন থানায় দেয়?
গজারিয়া থানা, গজারিয়া থানা বক্তারকান্দি এলাকার আব্দুর রহিম সাহেবের ছেলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। উনি অনেক ভালো ছেলে, শিক্ষিত ফ্যামিলির, চৌধুরী বংশের। এখন ওনাকে একটু সাক্ষাৎ করার সুযোগ দেওয়া যা। এখন চেয়ারম্যান সাহেবজনকে পরিচয়টা সুন্দর করে ধৈর্য তুলছে। এরপরে এমপি সাহেব তো হ্যাঁ ঠিক আছে আসো, অসুবিধা নাই। ও এতক্ষণে চিনতে পারছি আমরা। আল্লাহ কি এমন, আল্লাহ কি আপনারা চিনে না? আল্লাহ আমারা চিনে না? একটা রিস্কাওয়ালার আল্লাহ চিনে না? আরেকজনের চিনেই দিতে হবে? হ্যাঁ না, আমরা পীরের হাতে মুরিদ হইব কেন? আমরা যেইগুলি জানি না জানার জন্য, এলেম অর্জন করার জন্য আমরা উজানির হাতে বায়াত হব। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? কেউ যদি এমন আকীদা পোষণ করে যে আল্লাহ তো আমারে চিনে না, হ্যাঁ আমার পীরে আমারে আল্লাহ চিনাইয়া দিব, এমন আকীদা রাখলে ঈমান থাকলো না যাইব? আরেকটু জোরে কোন থাকবে না যাইবে? দেখেন কোরআন শরীফের ভেতরে এমন ঘটনা ঘুরি ঘুরি আছে যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার কারণে সরাসরি আল্লাহ ডাকের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফিরআউন যিল আওতাদ, ফেরাউনকে বলা হয় ফেরেক বলা। ফেরাউনের বিভিন্ন নাম ছিল। আসিয়া, আসিয়া ফেরাউনকে আল্লাহ মানে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই ফেরাউন আসিয়ার বাড়ি থেকে বাহির করে দেয়। ওই ফেরাউন আসিয়ার জমিনে শুয়াইয়া মরুভূমিতে শুয়া দিয়েছে, হাতে পায়ে ফেরেক ঢুকাইয়া দিয়েছে। এবার আসিয়া আকাশের দিকে তাকায় আছে, হাত নড়াচড়া করতে পারে না, পা নড়াচড়া করতে পারে না। আসিয়া জবানটা বাকি আছে আমার ভাইয়েরা। এমন সময় আসিয়া জমিন দিকে শুইয়া আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক মানল। আল্লাহ, আমার স্বামী ফেরাউন আল্লাহ না মানার কারণে আল্লাহ আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ শুধু ঘর থেকে বের করে দেয় নাই, আমার স্বামী আমাকে মরুভূমিতে শুইয়া আল্লাহ বালির উপরে শুইয়া আমার হাতে পায়ে ফেরেক ঢুকাই দিয়েছে। আল্লাহ আমি হাত উঠাইতে পারি না। আল্লাহ জবানটা দিয়ে তোমাকে বলি, আরে মালিক আল্লাহ আমি রৌদ্র সহ্য হই না। আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গেই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে আমার বান্দি আসিয়া জমিনে শুয়ে আমি আল্লাহরে ডাক দিয়েছে, আর একটা সেকেন্ড তো দেরি করবি না। আমার বান্দি আসিয়ার উপরে নিয়ে একটা মেঘমালা ধরে দে, আমার বান্দি আসিয়ার শরীরে যেন আর রৌদ্র না লাগে। মেঘমালা আইসা গেছে আর রৌদ্র লাগে না। সুবহানাল্লাহ। জোরে কোন। কারে ডাক দিছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, কোরআন শরীফের ভিতরে এই ঘটনা উল্লেখ করা হয়। আর ফেরাউনের বিবি আসিয়া শরীরে রৌদ্র লাগে না, ওনার শরীরে রৌদ্র যেন না লাগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনিয়া একটা মেঘমালা দিয়েছে। এখন শরীরে আর রৌদ্র লাগে না। এমন সময় রে আসিয়া জমিন থেকে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক আমি আসিয়া আমার স্বামী হইল ফেরাউন, একটা রাষ্ট্রপ্রধান। আল্লাহ আমার একটা বাড়িও নাই, আল্লাহ আমার একটা ঘর নাই। কারণ এই দুনিয়ার জমিনে রাষ্ট্রপ্রধান যারা আছে একজন চেয়ারম্যানের বড় সুন্দর একটা বাড়ি আছে না নাই? আছে না নাই? শহীদার বেড়ারও বড় একটা সুন্দর বাড়ি আছে, ঢাকা গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, দুবাইয়ে সুন্দর বাড়ি আছে। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই?
এমন সময় আসিয়ে চোখের পানি গুলি ছিঁড়ে দিয়ে দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে কইরে আল্লাহ আমি আসিয়া দেখতে পারিও নাই, একটা খুচরাও নাই, করো নাই। হে মালিক, আমি আসিয়ার আজকে এই অবস্থা হয়ে গেছে আল্লাহ তোমার ভালোবাসার কারণে, আল্লাহ তোমার আমি অন্তরে জায়গা দেওয়ার কারণে। এর মালিক কোরআন শরীফে উল্লেখ করা চাই, এবার আসিয়া ডেকে ডেকে বলে রব্বি ইবনিলি, হে আল্লাহ, হে আমার রব, আমার জন্য একটা হুজরা বানাও, আমার হুজরাটারে আল্লাহ তুমি আমারে দেখে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেশতারা রে, আমার বান্দি আসিয়া আমাকে ভালোবাসতে গিয়া, আমাকে মহব্বত করতে গিয়া, আমাকে আমার প্রতি ঈমান আনতে গিয়া আমার বান্দি আসিয়া ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, ফেরাউন তার স্বামী তারে মরুভূমিতে শুইয়ে দিয়েছে, আমার বান্দি শুয়ে শুয়ে আমার জান্নাত দেখতে চাই। ফেরেশতারা রে, একটা মুহূর্ত দেরি করা যাবে না, আমার বান্দি আসিয়া রে জমিনে শুইয়া উপরের দিকে যত পর্দা আছে সমস্ত পর্দা খুলে দেয়, আমার বান্দি আসিয়া রে জমিন থেকে শুইয়া আমার বান্দির বাড়ি জান্নাতটা আসিয়া রে দেখাইয়া দিয়া দেয়। আমার হীরা এই সাউন্ডটা একটু কমিয়ে দেন। আসিয়া কার বান্দি? জোরে কোন কার বান্দি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, তুমিও শুধু ওই আসিয়ার মতন যদি তুমি জমিন থেকে আল্লাহর মন দিয়া ডাক দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ, আমার বান্দি আসিয়া রে জমিনে শুইয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডাকের জবাব দিয়ে আমার বান্দি আসিয়া রে আমি জান্নাত দেখায়া দিয়েছি। তুমিও শুধু এই দুনিয়ার জমিনে সেই কোনো মুসিবতে পড়ে দুনিয়ার কোন মানুষের শরণাপন্ন না হইয়া আমি আল্লাহরে আল্লাহ মনে করিয়া আমার প্রতি ভালোবাসা নিয়ে আমার মহব্বত নিয়ে যদি আমি আল্লাহরে যদি অন্তর দিয়া যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলা পারি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? হে আমার মুসলমান ভাই, আসো সামনে গাই আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগায়া শুনবেন। এই ঘটনাগুলি আল্লাহ কোরআনে এমনি এমনি বলে নাই, আমার জন্য সবক রেখেছে, আপনার জন্য ওয়াজ রেখেছে, নসিহত রেখেছে। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে এই দুনিয়ার কোন রাজা বাদশারে ডাক দেয় নাই, মারেও ডাকে নাই, বাবারেও ডাকে নাই, মুসিবত দিয়েছে আল্লাহ। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুসিবত দেয় কে? আর একটু জোরে বলেন কে দেয়? ইব্রাহিম নবী নমরুদে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওনার বাবা জোরে রশি ধরে ধরে টেনে 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 ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ফেলে দিয়েছে। আমার ভাইয়েরা অনেক লম্বা আলোচনা। ওই নবী আমরার পিতা ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে গিয়ে আব্বারে ডাকে নাই, মা কয়ে ডাক দেয় নাই, চাচা বলে ডাক দেয় নাই, দুনিয়ার এমপি মন্ত্রী বলে ডাক দেয় নাই। আমার নবী ইব্রাহিমে খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে আমার আল্লাহ শরণাপন্ন হয়েছে, আমার আল্লাহরে স্মরণ করেছে, আমার আল্লাহর জিকির করেছে। আল্লাহ বলেন ইব্রাহিম, তুমি ইব্রাহিম আমি আল্লাহরে যেখানে স্মরণ করেছ আমি আল্লাহ তোমারে অগ্নিকুণ্ড থেকে বাঁচাইয়া তোমার আগুন রে ফুলের বাগান বানাইয়া আমি আল্লাহ স্মরণ করেছি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা?
ইউনূস নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন লম্বা ঘটনা। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। জুলাইখা যখন নিয়ে তালা দিয়ে ভরে দিয়েছে, ওই ইউসুফ নবীরে তালাবদ্ধ করে দিয়েছে, একে একে অনেক তালাক দিয়েছে। এত বড় মুসিবত আর কেউ নাই বাঁচানি হল আমার ভাইয়েরা। ওই সময় আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া ফাযকুরুনি আযকুরুকুম, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক মারছে, হেরে মালিক, জুলাইখার তালার ভিতরে আমারে বন্দি শালায় আবদ্ধ করে দিয়েছে। আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কে বাঁচাবে? আমারে বাঁচানে আলা কেউ নাই। আল্লাহ, রাজা বাদশার কাছে আমি সাহায্য চাই না। হেরে মালিক, আল্লাহ, আমি তোমার শরণাপন্ন হইলাম। আল্লাহ, আমি তোমারে ডাকলাম। আল্লাহ, তুমি আমারে এই জুলাইখার তালা থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ কোরআনে ওয়াজটা আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে ডেকে ডেকে বলে, নবী রে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমারে স্মরণ করেছো যেখানে, আমি আল্লাহ তোমারে স্মরণ করব সেখানে। তুমি আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহ শরণাপন্ন হয়েছ। আমি মালিক ওই জুলাইখার সমস্ত তালা একটা একটা খুলে দিয়া আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহ স্মরণ কি বান্দাহু না তালা খুললা? সুবহানাল্লাহ জোরে কেন? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটের ভিতরে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই জানি। দোয়ার নাম কি? খতমে একটা সাদিয়ান। কি খতমে ইউনূস জানেন সবাই? খতমে আরেকটা নাম আছে জালালি খতম। কি খতম? আর জোরে কোন কি খতম? আমার বেয়াদবি হইলে মাফ করবেন, বোঝার জন্য কিছু লইয়া যায় সাথে। এই জালালি খতম আর খতমে ইউনূস আমরা শুধু কাজে লাগাই। কোন কাজে জানেননি? আমি তো মাদ্রাসা ছড়াই। এক বেটার মোবাইল চুরি গেছে। কি চুরি হয়েছে? মোবাইলের দাম 500 টাকা। আমারে নিয়ে হাদিয়া দিছে 50 টাকা। দিয়া হুজুর, এই মোবাইল চুরি করে মোবাইল চুরি করলো, আমার 50 টাকা হাদিয়া দিয়ে হুজুর একটা জালালি খতম করে হেরে মাইরা লাইনে। ঘুমিয়ে গেছেন আপনারা? মোবাইলের দাম মাত্র কত টাকা? 500 টাকা। 500 টাকার মোবাইল আমার 50 টাকা হাদিয়া দিয়া একটু আমি সূর্য মেরে লিখতাম। চিন্তা করছেন? আমরা কি আল্লাহ বানাইছে সুর মাইরা লেবে লাগি? জালালি খতম করে হইরা। এই জালালি খতম আপনাদের এই দিকে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জালালি খতম আমরা হইরা হইরা ঠিক না? অথচ এই জালালি খতম, এই খতমে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেছে লা ইলাহা। আচ্ছা, আমরা বাংলাদেশও এত শিরিক কেন জানেননি? জানেননি কেন হয়? কারণ সৌদি আরবে, আরব কান্ট্রিতে এত শিরিক নাই, শিরিক নাই, বেদাত নাই। কেন নাই? তারা জানে আরবির অর্থ। যেরকম ঠিক না? আমরা বাংলাদেশে এত শিরিক আর বেদাত একটাই কারণ, আমরা আরবি বুঝি না। আরবি যদি বুঝতাম জীবনে আল্লাহর সঙ্গে শরীক করতাম না। যেরকম ঠিক নেই। কারণ নামাজও দাঁড়ায় যে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই অর্থ যদি আমরা জানতাম তাহলে নামাজের ঘরে কোনো সময় পীর বাবার কাছে গিয়ে কইলাম না যে বাবা আমার একটা ছেলে দিচ্ছি। ঠিক না? কারণ আমরা তর্জমা জানি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কইছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে করুন।
সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তোমার সঙ্গে কোনো শরীক নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, আল্লাহ আমিও অন্যায় করছি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বাঁচাইবার মালিক কে? আর একটু জোরে কোন কে? বাঁচাইবার মালিক কে? সরাসরি চাইতে হবে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে চাইতে হবে? আমি আরেকটা কথা, আপনারা মুন্সিগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছে আরেকটা কথা পরিষ্কার করি, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। উদউলি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু বর্তমান বাংলাদেশে একটা কথা, বাংলাদেশে প্রচার আছে, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবা, কাহারও ওসিলা দিয়ে চাওয়া জায়েজ না। অসুবিধা লাগতেছে নাকি আপনারা? ওই যেই কথা শুনলে কাজ হইব, এই কথা আমরা যাতে বাঙালি এখন মানে খানা, যেরকম ঠিক না, এটা না খাওয়ারই কথা। কারণ এখানে দেখেন মজা লাগে না, আসলে এই কথা হইল মেইন কথা, যেরকম ঠিক না। আমরা চাইবো কার কাছে? আরেকটু যেরকম কার কাছে চাইব? এখন চাওয়ার সময় আরেকজনের উসিলা বানাইয়া চাওয়া, এটা জায়েজ না জায়েজ না, এই লইয়া অনেক মতানৈক্য আমরা বাংলাদেশে আছে। কেউ বলে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, যদি চাইতে হয় ওসিলা বানাইয়া, যদি চাইতে হয় তুমি নেক কাজ ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা। আর যদি, আর আমরা অনেকে বলি আল্লাহর কাছে চাইতে গেলে যদি আরেকজনকে ওসিলা, যদি আমরা যদি বলি তোমরা মাজারে যাইও না, সেজদা দিও না, তখন তারা বলে মাজারে গিয়ে তোমরা সেজদা দেই না, আমরা পীরের দরবারে গিয়ে বলি যে আল্লাহ এই শাহজালালের ওসিলাই আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, ঠিক না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার ওসিলাই আল্লাহ তুমি আমার ছেলে দিও। এখন এর দলিল হইল, ওই দলিলটা কোনটা? দলিলটা হইল, দলিলটা ওইটাই বলে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আমরা নবীর নাম লইয়া ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করছিল, এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়ারে কবুল করছে 350 বছর পরে নবীর নামের ওসিলা দেওয়ার কারণে। এইগুলি মতানৈক্য কথা। কিন্তু আরেকটা হাদিস আমি মুসলিম শরীফের মধ্যে পাইছি, রাসূলের সাহাবাই কেরাম অনেক সময় রাসূলের ওসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন যে আল্লাহ তোমার নবীর খাতিরে আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দিত, সুবহানাল্লাহ জোরে বলেন। তবে আরেকটা সহিহ হাদিস আছে, সেই হাদিসের মধ্যে কোনো বেজ, আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। আচ্ছা, ইচ্ছা করলে পারতো নেই এই যুবকটা মারে মাঝে তো ঘুমাই গেছে না, এই মারে না দিয়া ছেলেরে খাওয়াই লাই, ইচ্ছা করলে পারতো না। এটা কিন্তু কিচ্ছা কাহিনী না, একেবারে হাদিসের ঘটনা, সুবহানাল্লাহ জোরে কান্না। এই ছেলেটা সারা রাত দুধের গ্লাস লইয়া মায়ের মাথার সামনে দাঁড়াই রয়েছে, ছেলে না খায়া ঘুমাইছে বাড়াবাড়ি কইরা, কিন্তু ছেলে রেদিছে না, এই দুধের গ্লাস লইয়া মায়ের সামনে ফজর পর্যন্ত দাঁড়াই রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি গুহার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ ওই দিনের রাতের ঘটনা, আমি যদি ইচ্ছা করতাম আমার ছেলেরে দুধ খাওয়াইতে পারি, আল্লাহ তোমার ভয়ে আমার ছেলেরে দুধ পান না করাইয়া আমার মায়ের জন্য সারা রাত দাঁড়ায় রয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ ওই রাতের ইবাদতটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ এই রাতের ইবাদতটা উসিলা বানায়া তোমার কাছে দোয়া চাইলাম, আল্লাহ গো আজকে যেই মুসিবতে পড়ছি এই মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। যেই মাত্র ইবাদতরে নেক কাজে উসিলা বানায়া আল্লাহর কাছে চাইছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে, আর আল্লাহ তাআলা পাথরটারে একটু সরাইয়া দিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এইভাবে কয়জন যুবক ছিল? আর একটু জোরে কান, কয়জন ছিল? কি অসুবিধা হয়েছে নাকি আপনাদের? একজন হইল এই যুবক, আর 2 নাম্বার হইল তার একটা সুন্দরী চাচাতো বোন ছিল রূপসী, এই মেয়ের সঙ্গে প্রেম করার জন্য সে প্রস্তাব দিল, মেয়ের সম্মতি হইল না, অনেক লম্বা কথা, টাকার বিনিময় মেয়েটা রাজি হয়ে গেল। দুজন এক ঘরে ঢুকেছে যৌবন চাহিদা মিটাইবার জন্য। যখন মেয়েটা দরজা জানালা লাগাই দিল ছেলেটা, ইন দি মিন টাইমে মেয়েটা ছেলেটাকে বলে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। ও মিয়া, কারে কোন সময় কোন ওয়াজে দৌড়ে বলা জানা,
কথা কোন ঠিক কিনা? আমরা সমাজের অভ্যাস হইল শুধু বক্তার ওয়াজ শুনতাম না, বড় বক্তার ওয়াজ শুনুম, শুধু মৌলানার ওয়াজ শুনতাম না, ইসাবের ওয়াজ শুনুম, ইসাবের ওয়াজ শুনতাম না, কণ্ঠওয়ালা যারা আছে এরার বয়ান শুনুন না। আর বয়ান কোন সময় তার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যা, জরিয়া হয়ে যা, কেউ জানে না। জানে কে? আর একটু জোরে কোন জানে কে? মিয়া, হাদিস থেকে আমরা কি শিখি? যেই ঘরে একমাত্র একটা ছেলে, সুন্দরী রূপসী মেয়ে, দরজা জানালা লাগানো, ইন্দি মিন টাইমে কি ওয়াজের শুনে ঘুমে গেছেন গা। অথচ এই জায়গাতেও ওয়াজ করা দরকার আছে না নাই? ওয়াজ করা হইল আমার কাজ, হেদায়েত দেওয়া কার কাজ? জোরে কোন কার কাজ? অনেক সময় আমরা বলি কই বাজারও টাজারও বেটা অত ওয়াজ করিস না, জোরে কোন ঠিক না? আপনি একজন বাজারে গিয়ে গেছেন ভাই নামাজটা পড়ছো নি, নামাজটা ফিরে লাও, হ্যাঁ কই বাজারও অত ওয়াজ মারাইস না, ওয়াজ টাজ মসজিদের ওয়াজও গেলে ওয়াজ হইল না, এখন ওয়াজ টাজ করিস না, জোরে কোন ঠিক না? হ্যাঁ, এই ক্ষেত লাগাইতে সব বেটা ক্ষেত লাগানি তাই সব ক্ষেত লাগানি বেলা, এখন ওয়াজ টাজ করিস না, ওয়াজ বন্ধ কর, ওয়াজ বন্ধ করুন দেব। আরে ওয়াজ বন্ধ করুন দেব, ওয়াজ বন্ধ করা যাবে না। এই ক্ষেতের কিনারেও ওয়াজ চালাইতে হবে, গার্মেন্টসের ভিতরে ওয়াজ চালাইতে হবে, নামাজ পড়ো এই কথা বলতে হবে। সুন্দরী মেয়ে তার দিকে তাকায়ও না, এই কথাটা বলার নামও ওয়াজ। শুধু কোনটি কিনা? আমরা মনে করি আগ্রি হুবি লাগাইয়া, আবা কাবা লাগাইয়া, হারি জুব্বা লাগাইয়া যে লম্বা টান দেয় ওয়াজ করতার, এটার নামই মনে ওয়াজ। ঠিক না? এই জন্যই তো সমাজের দশা রাষ্ট্রে এই দশা। কারণ ওয়াজের দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব আপনারা সবাই মিল্লা, ইমামরারে দিছেন, খতিবরারে দিছেন, বক্তারারে দিছেন, তবলিগওয়ালারা দিছেন। আপনাদের কোনো দায়িত্ব নাই। আপনার সামনেই আবার ট্যাবলেট খাইলে আপনি সব তলে দিয়া জানিয়া দেখি না কইয়া জাগা কিতা কইয়া যা জানেননি, ও হে আগুন খাইলে আংরালে যাইব, আমার কি এসে গেছে? ঠিক না? আরেকজন ডাক দেখো, মেম্বার সাহেব আপনার তো এলাকা, আপনার তো মহল্লা, আপনার চাচাতো ভাই, বইনের গুলো ভাগ্নি, ওই যে দেখেন ইয়াবা ট্যাবলেট দিয়ে হ্যাঁ ওই শিখার মধ্যে গুসুল গাছু করতেছে, হ্যাঁ একটা ধমক দেন। তখন মেম্বার সাহেব কই রে এত যা করিস না, এত টাইম আমার নাই, হে ইয়াবা ট্যাবলেট খা, হে আকাম কুকাম করে, হের কবর হে যাইব, হের জবাব হে দিব, আমার এটা আইসে গেছে। এই কথা আমরা সমাজ আছে না নাই? সরে বলেন আছে না নাই? এই অবস্থা হওয়ার কারণেই আজকে আমাদের এই দশা। নাই তো এই দশা হইতো না। কারণ আমি খতিব, আমি ইমাম, আমি আপনাদের ইমাম সাহেবের বাড়ি ওই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, উনি মসজিদের মেম্বরে হইয়া ওয়াজ করতে পারবো 5 ওয়াক্ত নামাজে আসার জন্য। কিন্তু উনি আপনার বাসায় যদি ফজরের নামাজের আগে গিয়ে দাঁড়ায় তাহে আপনি ছেলেরে ডাকিয়া নামাজ আনবার লাগি, আরেকজনে দেখলো দেখবো কিতারে নূর আহমদ হুজুর এই রাত্র ফজর আগে হেরা বাসার সামনে কিতা করে। জোরে কমতে কিনা? আর একটু জোরে কমতে কিনা? এখন হুজুরে আমনে কালি কইন হুজুর 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 কইন একটু ওয়াজ করেন, ফজরের নামাজ পড়ে। এই গাদা হুজুর ওয়াজ করতে করে তোর হুলা নামাজ পড়বার লাগি হেজাবেলা ফজরের সময় ঘুমায় তাহে ওয়াদা দিলে সাম্পা দিলে উঠবনি। আর জোরে কোন উঠবনি? উঠতো না। হে যেই গরু ঘুমায় তাহে হঠাৎ গিয়ে হাত দিন, হাত দিন, হট করলে হে উঠবনি, না উঠলে হেরে গদা দেন, একটা গদায় কাম না হইলে হাসটা দেন, উঠুন লাগবো নি? আরো জোরে বলেন উঠতে হবে কিনা? এজন্য আমার ভাই এই তাবলীগ ওয়ালারা রে আমরা সবাই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা তাবলীগ ওয়ালারা রে দিয়া দিছি, বক্তারা রে দিয়া দিছি। আমরা যেহেনই যাই গেলেই তো হুজুর হেন সুদপুর আছে, ঘুষপুর আছে, টেবলেটপুর আছে, হেন নামাজ না রোজা রাখে না, হুজুর এই ওয়াজটা করে যায়েন। কারণ আমরা ওয়াজ করি, আমরা তো ওয়াজ করুন 1 ঘন্টা, তুমি দিতা হো 24 ঘন্টা, তুমি তাহো সারা মাস, তুমি তাহো সারা বছর। তুমি হেরে কইতারো না এই বাতিজা নামাজ হলো, আজকে না গেলে কালকে বলেন, কালকে না গেলে পরশু বলেন, পরশু না বললে তরশু বলেন, তরশু না বললে আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। এইভাবে বলতে বলতে একটা লোকরে যদি 40 বার যদি বলেন ভাই রে নামাজ এলো, নামাজ এলো, হে কোনো দূর এর ফিরি ভালো লাগে না, নামাজ চলে লাই। জোরে কামটি কিনা? আর একটু জোরে কামটি কিনা? আসলে আমার ভাইরা এই জন্য বলি সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করে শুধু উলামায়ে কেরাম ইমাম সাহেবের কাঁধে দিয়ে রাখলে এইগুলি যদি সকলেই দায়িত্ব পালন করে। কারণ হইল মসজিদের ইমাম যদি বলে গান বাজনা চলবে না, কিন্তু মহল্লার মাতাব্বর যারা আছে সবাই যদি বসে বলে আমাদের বাড়িতে যত বিয়ের অনুষ্ঠান হবে একটা
একটা অনুষ্ঠানেও আর কোনোদিন গায়ে হলুদে গান বাজনা হবে না। গান বাজনা যদি হয় একসেট মেকসেট গান কবলা যা আছে সব নিয়ে বিলো ফেলায় দিন। 10টা ফুলা যদি বেন্দা লইয়া খারো আর গান বাজনা হইব নি? আর জোরে কোন হইব? আপনাদের খতিব সাহেব কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে পারবো, এই গান বাজনা বন্ধ করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আর সমাজের 3জন সর্দারে যদি কই আমার মহল্লাই আমার বাড়িতে যদি গান বাজনা হয় এই বিষয় আর হইব নি? আর জোরে কোন হবে? হবে না। এজন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ দেওয়া। আমরা সমাজ হইল পরে অসুবিধা নাই, আগুনকে সাংরালে দেব। হ্যাঁ, অন্যায় করে অপরাধ করে কি এই মিয়া অন্যায় অপরাধ করলে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই পৃথিবীতে বিপর্যয় আসে, আসাবাই গজবাই আমরা হাতের কামাই। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, যখন গজবাই তবলিগে জানি আমরা, তবলিগে জানি মুন্সিগঞ্জ তবলিগ আছে আলহামদুলিল্লাহ, তবলিগ আছে নাকি? সরমুনাই জানি আমরা, সরমুনাই উজানি জানেন আপনারা আলহামদুলিল্লাহ। যখন এই তবলিগে গেলে সরমুনাই গেলে উজানি গেলে কি বলে? ও লঞ্চ দিয়ে রওনা হয়েছে, একদল বইছে দুতলাই, এরপরে নিচতলাই আরেকজনের সাকল দিয়া কলা সুরে নিতেছে, নিচ দিয়ে হানি উঠে দুতলা বয়ে হইয়া বাদাম খাবি লবণ দিয়া। আরেকজন কইতেছে কই রে এত নিচতলা সুরে নিছে, সুদাইলে অসুবিধা নাই, পানি উঠলে উঠে অসুবিধা নাই, বাদাম খাই লই। এই বাতিজার ফুট বাদাম করতেন খাইবা। জোরে কোন ঠিক কিনা? আরে বাদাম করতেন খাওয়ান যায় আধা ঘন্টা, 10 মিনিট 5 মিনিট পর হইতো বাদাম খাওয়া শেষ। নিচতলা ডুববে গেল উপরের তলা ডুববি। আরো জোরে বলেন ডুববে কিনা? আসলে এই জন্য বলি সমাজ থেকে যদি গর্হিত কাজ যদি দূরে করতে হয়, চেয়ারম্যান সাহেবে কাজ করতে হবে, আমি সরকার আমাকেও কাজ করতে হবে। আমার ছোট ভাই যদি অন্যায় করে আমি সব গোড়াইয়া চলে গেলে চলবে না, অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, অন্যায় কাজ না করার জন্য বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল যারা আছে, তোমার ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আসলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোন সময় কোন দিন জানে কোন সময় জানে কারো আজকাতে লাগে বলা যায় না। তোমার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর চাচারে তোয়াজ করলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব মুসলমান হল নাই, কালিমা গ্রহণ করেন নাই। আল্লাহর নবী কানে কানে গিয়ে বলেছেন, গো চাচা আমার কানে কানে একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শুনতে হবে না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনেই সকলের আগে আপনি চাচাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু মুসলমান হলেই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ও নবীজি আপনি যারা ভালোবাসেন মহব্বত করেন হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী আপনি যারা ভালোবাসেন তার হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আর একটু ধরে বলেন কে? রে মুসলমান ভাই, ওই সুন্দরী রূপসী আর একটা নজওয়ান একা একা গড়ে দরজা লাগাইয়া দিছে, জানালা লাগাইয়া দিয়েছে। ইন্দিবিল টাইমে সুন্দরী মেয়েটা ওই যুবকের দিকে তাকায় বলেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার মুসলমান ভাই, বাংলার জমিনে পুলিশ বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, কত বাহিনী আছে। আর যদি বাহিনী বানানি হয় বাংলার জমিন থেকে অবশ্যই অবশ্যই চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, যতক্ষণ প্রতিটা মানুষের ভিতরে আমার আল্লাহর ভয় না ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাই ওই সুন্দরী সৌরভসী মেয়েটা ওয়াজ করছে, লম্বা না শুধু ইত্তাকিল্লাহ, কারে বই করো? আর একটু জোরে কোন? সঙ্গে
সঙ্গে সঙ্গে ওই নওজোয়ান ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন স্মরণ করায় দিল, ইমানদার কারে বলা হয়, মুমিন কারে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আল্লাহু আকবার। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর ভয় যদি এসে যায়, শরীরে যদি আল্লাহর নাম শোনার পরে কম্পন যদি শুরু হয়ে যায়, আল্লাহর নাম শোনার পরে অন্তর যদি কাঁপতে শুরু করে দেয়, আল্লাহর নাম আল্লাহর জিকির আল্লাহর স্মরণ শোনার পরে যদি বান্দা নিজেকে স্থির রাখতে পারে না, বুঝতে হবে তার ঈমান আছে না নাই। আরেকটু জোরে বলে আছে না নাই। এই জন্যই তো চরমনার ময়দানে, ওসানের ময়দানে আল্লাহর নাম যখন বলা হয় সঙ্গে সঙ্গেই মানুষ কিন্তু বেহাল হয়ে যায়। জোরে কম ঠিক কিনা? আরেকটু জোরে কম ঠিক কিনা? অন্ধকার করে সঙ্গে সঙ্গে যখন মহিলাটা বলেছেন, একটা সুন্দরী মেয়ে বলেছেন, ইত্তাকিল্লাহ, আরে ভাই তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই? দরজা লাগাইয়া দিয়েছ, জানালা লাগাইয়া দিয়েছ, পৃথিবীর কোনো মানুষ থাকবে না রে ভাই। এই দুনিয়ার মানুষ যদি না দেখে, আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে কান, দেখে কি দেখে না? এমন সময় ওই সুন্দরী মেয়েটা ডাক দিয়ে বলেন, ভাই রে তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই? এমন সময় যুবক আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে সুন্দরী চাচাতো বোনের দিকে তাকায়া বলে, বোন রে আমার আল্লাহর নাম ইয়াদ করিয়ে দিয়েছ, যাও যাও যাও, আমি তোমার সঙ্গে দৈহিক মিলন করব না, আমি আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় ওই ছেলেটি ওই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই দিন রাতের বেলায় দুনিয়ার কেউ ছিল না, আমি শুধু একা, আর সুন্দরী চাচাতো বোনরা ছিল একা। আল্লাহ আমি কিন্তু নারী নাই, টাকার বিনিময়ে এনেছি। ওগো আল্লাহ আমি দরজা লাগাইছি, জানালা লাগাইয়া দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। হেরে মালিক ইচ্ছা করিলে আমার দৈহিক মিলন করতে পারি, আমার যৌবন চাহিদা মিটাইতে পারতাম। ওরে মালিক ওই দিন রজনীতে, ওই দিন রাতের বেলায় তুমি আল্লাহর ভয়ে সুন্দরী মেয়েটাকে কাছে পেয়েও আমি ছেড়ে দিয়েছি। কার ভয়ে? আর একটু জোরে বলেন, কার ভয়ে? হে আমার মুসলমান, হে ওই নওজোয়ান ছেলেটি গুহার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমারে ডাকো, আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। ওই যে গুহার ভিতরে নওজোয়ান ছেলেটি আল্লাহর শরণাপন্ন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, একটা নেক কাজের ওসিলা বানাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই নেক কাজের ওসিলা বানাইয়া আল্লাহর কাছে আবেদন জানাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গেই ওই যুবকের মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাত তত্তারে আরেকটু সরাই দিছে, এখন সূর্যের আলো ডুবে। আরেকটু সরে করলেন সুবহানাল্লাহ। প্রথম জনে নেক কাজের ওসিলাই আল্লাহর কাছে চাইছে, একটু আলো বাতাস দুহে। দ্বিতীয় জনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলো, এখন আরেকটু সরে গেছে গা, এখন সূর্যের আলো ডুহে, কিন্তু বাহির হওয়ার ব্যবস্থা এখনো হইছে না। এখন তিনজনে, অল্প সংখ্যক তিনজনে, তৃতীয় নম্বর জনে আল্লাহর কাছে আরেকটা নেক কাজ দিয়ে দোয়া চাইছে। এই লোকটার বাড়িতে একজন কামলায় কাজ করতো। রাসূল হাদিসে বলছে, কামলার ঘাম শুকাইবার আগে পারিশ্রমিক দেওয়া দেওয়া। সরে কমতে কিনা? আর আমরা কাজ হইল যত গুরানি যান, সেরকম ঠিক না? এই আমরা বেয়াদবি মাফ করবেন, আপনাদের অঞ্চলে অনেক কল কারখানা আছে, যদি কেউ কল কারখানার মালিকরা থাকেন, শ্রমিকদের উপরে অনেক সময় অনেক মালিকরা নির্যাতন করে, আছে না নাই?
ওই ছুটি দে না, টেহা দে না, বেতন দে না, এই জাতের আছে না নাই? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই অনেক সময় যে কলকারখানায় আগুন লাগে কেন? মাজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আয় না, জোরে কোন ঠিক না? হে বেতন চাইছে, হে বেতন দেয় না সময় মতে, বেতন বাড়ায় দেয় না, 1500-15,000, এর মতো 5,000, এরপরে দেয় না ছুটি ছাড়া কিছু। এখন হে রাত্রে গভীরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেখো, আল্লাহ আমি তো বিপদে আছি, আল্লাহ টেহা চাইছিলাম, আল্লাহ আমার ঘুরাইয়া আমার মালিককে সর মারছে। এখন হে আল্লাহর দরবারে যখন কান্না শুরু করেছে, আল্লাহ তাআলা বলে, এই মালিক রাত তোর কোম্পানি আগুন লাগাইতেছে। ঘুমাই গেছেন নাকি? আরেকটু জোরে বলেন, ঘুমাই গেছেন নাকি? তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর হলো মা বাবা, আল্লাহর দরবারে শুধু দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। 2 নম্বর হলো মুসাফির, দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। 3 নম্বর হলো মাসলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, ওই ব্যক্তিও যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর দরবারে, কোনো মাধ্যম লাগে না, ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহ জবাব দেয়। একটা রিস্কাওয়ালার বাড়ি যদি ময়মনসিংহে হয়, নেত্রকোনা হয়, লালমনির হাটের একটা ছেলে আপনার এলাকায় রিস্কা চালায়, আপনি ধনী হওয়ার কারণে সে যখন আপনার কাছে রিস্কার ভাড়া চাইল, 20 টাকা ভাড়া 10 টাকা দিয়েছেন, আরো 10 টাকা চাওয়ার পরে ঘোরাইয়া তাপ্পর মেরেছেন। এ মমিন সিংহা, আমরা দেশ তাহস, আমরা দেশ চলস, আমরা ট্যাক্স দিয়ে চলতে হবে। আপনি ধনী হওয়ার কারণে, আপনি বড় লোক হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে ওই গরিব মানুষটা কিছুই বলতে পারে নাই। ওই মানুষটি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক আল্লাহ আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমার বাড়ি ময়মনসিংহে, আল্লাহ আমার বাড়ি নাই, আল্লাহ আমার ঘর নাই, আমি গরিব মানুষ, রিস্কা চালাইয়া খাই, হে মালিক আমাকে অমুক একটা তাপ্পর মেরেছে, আল্লাহ আমি ব্যথা পাইছি। ওই মানুষের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার বদদোয়া কবুল হয়ে যাবে। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? কিছুদিন পরেই দেখবে তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, মাদ্রাস নিয়ে যেতে হয়, তোমার হাত ভেঙে গেছে, তোমার গাড়ি চুরি হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এইগুলি ওই মাজলুম ব্যক্তির বদদোয়ার কারণে। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? তিন নম্বর নতুন ছেলেটা তার বাড়িতে একটা কামলা কাজ করেছে, কাজ শেষ হয়ে গেলে টাকা না নিয়ে ওই বাড়িতে চলে গেছে। 10 বছর পরে আয়া টাকা খুঁজে। জোরে কান সুবহানাল্লাহ। মনে করেন অনুমান 10 বছর পরে ভাই আমি তো অসুবিধা করছি, আমি সামনের বাড়িতে 10 বছর আগে কাজ করছিলাম, মনে আছে নি? আমার টেহাটা দিন। কি মনে করেন মুন্সিগঞ্জে এমন লোক পাওয়া যাইব? দিব টেহা? হ্যারে ঘুরাইয়ার সব মানুষ হইব, আতিদার দিনে সব টেহা নিতে। ঠিক না? যেই মাত্র বলছে যে ভাই আমি তো আপনার বাড়িতে অনেক আগে কাজ করছিলাম, এখন আমার টেহাটা দিয়ালেন আল্লাহ রাস্তায়। যেই মাত্র এই কথা বলছে, আল্লাহ রাসূলের হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস, এমনি মালিক ওই যুবক বলতেছে, ভাই এই যে মাঠে যত ছাগল আছে এই সব ছাগল নিয়ে যাবো। সুবহানাল্লাহ বুঝছেন না? আচ্ছা আমি মনে করি আপনার কাছে 200 টাকা পাওয়া নেই, 10 বছর পরে আয় খেলাম যে ভাই আমার 200 টাকা দেওয়া লাগে, আপনি কইলেন যে হুজুর আমার 5টা গাড়ি আছে, গাড়িটা নিয়ে যেতে। কি মনে করবো? মস্কারি না? জোরে কোন মস্কারি না? সেই মাত্র কইছে ভাই এই যত ছাগল বকরি আছে সব এগুলো নিয়ে যান গা। এখন গরিব বেড়ায় ভাই আমরা গরিব মানুষ, মনে মস্কারি করেন, আমারে পতলা ছাগল দিয়ে লাইবেন। শুধু ছাগল না, ছাগলের রাখাল যা আছে রাখাল সহ তুমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই ওই গরিব মানুষটারে কে বলেন, রে মালিক আমরা গরিব হয়েছি, এই জন্য আমদারে মস্কারি করবেন না, আমি পাই সামান্য টাকা আমাকে দিয়ে দেন, এত টাকা দিতে হবে না, এত ছাগল বকরি আমাকে দিতে হবে না। আল্লাহু আকবার। হয় আমার এমন সময় ওই মালিক দিকে
একেবারে গরিব রে, আজ থেকে বহুদিন আগে তুমি আমার বাড়িতে যে কাজ করছিলে, টাকা না নিয়ে চলে গিয়েছিলে, তোমার যে টাকা ছিল এই টাকাটা আমি আলাদা করে একটা ছাগল কিনছিলাম। একটা ছাগল থেকে বহু ছাগল হয়েছে, বহু উট বকরি হয়েছে। এই ছাগল আর বকরি আসলে মূলত তুমি মালিক, তোমার টাকা দিয়ে একটা কিনেছি, এখন বহু হয়ে গেছে, এখন মাঠ বড় হয়ে গিয়েছে। আমি তোমার সঙ্গে মস্কারি করি না, আমি তোমার সঙ্গে কোনো মস্কারি করি নাই। সমস্ত বকরিগুলি যে আছে, সমস্ত বকরিগুলি নিয়ে যাও, তোমারে আমি মালিক বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছে, ওই যুবকটি গুহার ভেতরে মুসিবতে পড়েছে, তার গুহার মুখ পাথরে এসে বন্ধ করে দিয়েছে। ইন টাইমে তার মনে হয়ে গেল ওই নেক কাজটার কথা। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে মুসিবতে পড়েছি, আমরা কেউ নাই, বাহির হওয়ার মতন কোনো শক্তি নাই। ও মালিক, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তোমার শরণাপন্ন হইলাম, আল্লাহ তোমার স্মরণ করলাম। ওগো মালিক, আল্লাহ তোমার এমনি এমনি স্মরণ করি নাই, আল্লাহ একটা নেক কাজ তোমার সামনে ওসিলা বানাইয়া দিলাম। আরে মালিক, ওই দিন যদি ওই কামলারে 200 টাকা দিয়া দিতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। আরে মালিক, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি দেখেছো, তার টাকা দিয়া ছাগল কিনেছি, অনেক ছাগল হয়ে গিয়েছে। ওগো মালিক, আমি তোমার ভয়ে, আল্লাহ তোমার পরকালের ভয়ে সমস্ত বকরি আর খাদেম খুদ্দাম আমি কামলাডারে দিয়ে দিয়েছি। ওগো মালিক, ওই নেক কাজটা যদি তুমি আল্লাহর দরবারে কবুল হয়, ওই নেক কাজের ওসিলাই আল্লাহ মেহেরবানি করে আজকের মুসিবত থেকে বাঁচাইয়া দাও। সাইবার মালিক আর একটু জোরে বলে লিখে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে কোন। তুমি যদি আল্লাহর স্মরণ করো, ওই যুবকের মতন গুহার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যুবকের স্মরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরাইয়া দিয়া তুমিও যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। সেই যুগের আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নাকি আল্লাহ ছুটি দিয়েছে? আল্লাহর ছুটি আছে? আল্লাহ আছে? বনি ইসরাইলের যুগে যুবক যে বাঁচাইছিল, এই আল্লাহ আছে কেন? জোরে বলেন আছে? ঈসা নবীরে, মুসা নবীরে, ইব্রাহিম খলিলুল্লাহর আগুন থেকে যে বাঁচাইছিল, সেই আল্লাহ আছে এখনো? হযরত ইউনূস আলাইহিস সালাম রে যে আল্লাহ মাছের পেট থেকে বাঁচায়া সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়েছিল, ওই আল্লাহ আছে কেন? তাইলে মাজারে যান কেন? আজারে বাজারে মাছে গাড়ে এর কাছে হের কাছে, এই দরবার এই দরবার যান কেন? দরবার কার? আরে জোরে কোন কার? একদম সোজা থাকবেন, ঈমান আকীদা শুদ্ধ রাখবেন, আকীদা সহি রাখবেন। আকীদা ঈমান যদি বেজালো, সারা জিন্দেগি ইবাদত করলে কোনো কাজ হইতো না। কথা কোন ঠিক কিনা? আর একটু সরে কোন ঠিক কিনা? একেবারে সোজা আকীদা রাখবেন। রাজি আছেন তো নাকি? আর একটু সরে বলেন, রাজি আছেন তো নাকি? চাইতে হবে কার কাছে? আর একটু সরে কোন কার কাছে? হ্যাঁ, ফাযকুরুনি আযকুরুকুম, আমরা স্মরণ করব কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে স্মরণ করবে, মুসিবত থেকে উদ্ধার করিয়া। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ মুমিনরে